আমি এমন কিছু কাজ করে রেখে যেতে চাই যে কাজগুলো আসলে কথা বলবে, এবং আমি খুব ওভার থিঙ্কার, নামও ভাবনা। আসলে অ্যাওয়ার্ড নিয়ে আমি খুব একটা ভাবি না। কেউ নাই যে আমার জন্য 5টা সিনেমা রেডি করে বসে আছে। আমার পথটা আমি নিজে খুঁজে পাবার চেষ্টা করছি। একসাথে অনেক প্রতিভার অধিকারী, মডেল, অভিনেত্রী, লেখিকা এবং আরও অনেক কিছু। যখন কাজ করেন আসলে কোনটা ভালো লাগে এতগুলো প্রতিভার মাঝে? একজন সাধারণ মানুষ, আর আমি শিল্প চর্চা করতে পছন্দ করি। সেটা আমার নাচ হোক, সেটা অভিনয় হোক, বা সেটা আমার পেইন্টিং হোক। আমার মনে হয় যে আমি কিছু না কিছু করব আর কি। মানে যদি শুটিং না থাকে তখন দেখা যায় যে লেখালেখি করছি বা ছবি আঁকছি। আমার কোনো ফ্রি টাইম নাই, এবং আমি চাই না যে আমার জীবনে বেঁচে থাকতে কোনো ফ্রি টাইম আসুক। আমাদেরকে চলে যেতে হবে, মালিক যখন ডাকবেন তখন মালিকের কাছে চলে যাব। তো আমি যে চলে যাব, আমার লাইফের পারপাসটা কী? আমি এমন কিছু কাজ করে রেখে যেতে চাই যে কাজগুলো আসলে কথা বলবে। আমার পেইন্টিং আমাকে নিয়ে কথা বলবে, আমার লেখা আমাকে নিয়ে কথা বলবে। তো আমার মনে হয় একজন শিল্পীর কাজ, সবচেয়ে বড় কাজ হচ্ছে তার শিল্প চর্চাটা জারি রাখা। তো সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে, কারণ যেহেতু আমরা আর্টিস্ট, এবং আমি খুব ওভার থিঙ্কার, নামও ভাবনা, সব কিছু মিলিয়ে অনেক ভাবি। অনেক সময় দেখা যায় যে কিছু করতে ইচ্ছে করছে না, মন খারাপ লাগছে। বাট যখন মন খারাপ হয় তখন আমি বসে যাই লিখতে, বা যখন মন খারাপ হয় তখন আমি ছবি আঁকতে বসে যাই, যে আমার এই মন খারাপটাও আমি আর্টের মাধ্যমে প্রকাশ করব। ঝড় তো আসুক চাই না, ঝড় আমি জানি না। আমি সোশ্যাল মিডিয়াতে আমি খুবই মানে আমি তাই আসলে। আমার একবার যখন ইচ্ছে হয় আমি ছবি দেই, আবার যখন ইচ্ছে হচ্ছে আমি পেইন্টিং দিচ্ছি। তো এই তো কখনো হয়তো কবিতা লিখছি। দ্যাটস ইট। ভালোবাসার সংজ্ঞা? ভালোবাসার সংজ্ঞা আমি জানি না, এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম। আর ভালোবাসা দিবসে আমার বই পাবেন। আমরা কখনো বন্ধু ছিলাম না, আপাতত আমার ভালোবাসা আমার বই। যদি আমি একটা সত্যি উত্তর দেই, সেটা খারাপ শোনাবে। আসলে অ্যাওয়ার্ড নিয়ে আমি খুব একটা ভাবি না। আর ছোটোবেলায় আমরা যারা নাচ থেকে এসেছি, আসলে আমরা ছোটোবেলা থেকে জীবনে এত কম্পিটিশন করে বড় হয়েছি, আমাদের এত কম্পিটিশন করতে হতো। তো অ্যাওয়ার্ডের সাথে ছোটোবেলা থেকেই আমাদের সম্পর্ক। তো অ্যাওয়ার্ড আমার মনে হয় না যে খুব গুরুত্বপূর্ণ কিছু, এটা আমার কাছে লাগে না। কিন্তু ভালো লাগে, কারণ আমরা একটা শোবিজ, ইটস এ গ্ল্যামার ওয়ার্ল্ড। এখানে অ্যাওয়ার্ড শো হবে, ডান্স হবে, মিউজিক হবে, এই যে সবার সাথে দেখা হবে, সেজে আসবো, অ্যাওয়ার্ড নিব। সো ইটস পার্ট অফ মাই ওয়ার্ক। যেটা মনে হয় আমাদের মনোযোগের একটু ঘাটতি আছে, এছাড়া সব ঠিক আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথাই লিখি এবং বলি, সেটা হচ্ছে যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার দর্শকরা। আমার দর্শকরা আমাকে রেলেভেন্ট রাখে সব সময়, ঠিক আছে? তো আমার কোনো এমন কোনো গ্যাং নাই, বা এমন কোনো কেউ নাই যে আমার জন্য 5টা সিনেমা রেডি করে বসে আছে, এবং ক্যারিয়ারের শুরু থেকে কোনো দিনও ছিল না। সো আমার পথটা আসলে খুব অন্যরকম। আমার পথটা আমি নিজে খুঁজে পাবার চেষ্টা করছি। বাট আমি আমার স্ট্রাগলের গল্প শোনাতে চাই না। আমি সবসময় পজিটিভ কথা বলতে চাই, আমি সবসময় সুন্দর কথা বলতে চাই। আমি একদমই স্ট্রাগলের গল্প, অসহায়ত্বের গল্প, যে আমি এই করেছি সেই, এগুলি আমি এরকম মানুষ না। আমি পজিটিভ কথা বলতে চাই, এবং আমি সুন্দরভাবে আমার দর্শকদের সাথে সামনে আসতে চাই সবসময়। তো আমার দর্শকদেরকে অনেক অনেক সবসময় শুভেচ্ছা, ভালোবাসা, ভালো লাগা, এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, সেভাবে যখন আমার সিনেমা আসবে, আপনারা যদি হলে আসেন তাহলে আমার লাভ হবে বেশি।